বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। দেখো কালকে আমি মাসির বাড়ি এসেছি, তা আমার ভাই বাজারে গেছিল, বাজার থেকে দেখো রুই মাছের মাথা নিয়ে এসছে। এই দেখো একদম টাটকা, আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তাই রুই মাছের মাথা দিয়ে বলল মুড়ি ঘন্ট করতে। তা আমি মুড়ি ঘন্ট করব, তা কিভাবে করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর এখানে দেখো গোবিন্দভোগের চাল নিয়েছি, আমি কিছুক্ষণ ধুয়ে ভিজিয়ে রেখে দেবো। আর এখানে আমি একটা মশলা বানাবো, জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, 3টে শুকনো লঙ্কা। চাইলে তোমরা এখানে ধনেও ব্যবহার করতে পারো, তা আমি ধনে দিইনি, আমি এটা শুকনো খোলায় ভেজে নেব। আমি ভেজে তুলে নেব। আমি নুন হলুদ দিয়ে খুব ভালো করে মেখে রেখে দিয়েছি। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার আমি মাথাগুলো লাল লাল করে ভেজে নেব। আমি মাথাগুলো দিয়ে দিয়েছি, এবার আমি লাল লাল করে মাথাগুলো সব ভেজে তুলে নেব। আমি মাথাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। আমি ওই তেলের মধ্যে আমি আলুগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছি, আমি লাল লাল করে ভেজে নেব। আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, আমি আলুগুলো একটু সাইড করে নিয়েছি। আমি জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়ে দেবো। আমি এখানে একটা টমেটো আর কেটে রেখেছি পেঁয়াজ, ওইটা আমি দিয়ে দেবো। আমি পেঁয়াজ দিয়ে খুব ভালো করে আমি একটু কষিয়ে নেব। আমি পেঁয়াজটার সাথে আমি আলুটা লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এবারে আমি এখানে আদা, লঙ্কা, রসুন আমি এখানে পেস্ট করেছি, আমি এটা দিয়ে দেবো। আমি মশলা দিয়ে খুব সুন্দর করে আবার কষিয়ে নেব। তা আমি এখানে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর এখানে নুন আমি দিয়ে দেবো। দিয়ে এবারে মশলার সাথে খুব সুন্দর করে আমি এবার লাল লাল করে আমি ভেজে নেব। মশলাটা একটু কষিয়ে, আমি যে মশলাটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, আমি এবারে চালটা দিয়ে দেবো। আমি চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটুখানি ভালো করে কষিয়ে নেব। আমি খুব সুন্দর করে চালটা দিয়ে কষিয়ে নিয়েছি এরকম। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি এই বাটির 1 বাটি দিয়েছি। এটা ফুটে গেছে, এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো। আমি মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি, এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। আমি এখানে স্বাদ অনুযায়ী আমি একটু মিষ্টি দিয়ে দেবো। আমি এখানে যে ভাজা মশলাটা যে করে রেখেছি, আমি এটা শিলে বেটে নিয়েছি, আমি এটা নামানোর আগে দিয়ে দেবো। দিয়ে আমি খুব ভালো করে একটুখানি মিশিয়ে নেব। আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দেবো। এখানে আমি ঘি দিয়েছি, পরিমাণ মতনই দিয়েছি, তাই আরেকটু লাগবে, আমি আরেকটুখানি দিয়ে দিচ্ছি। এবার আমি নামিয়ে দেবো। নেড়ে চেড়ে আমার মুড়ি ঘন্ট হয়ে গেছে। আমার যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর তোমরা এরকমভাবে করে খাও, আশা করি খুব ভালো লাগবে।